আজ আমরা বিজ্ঞান পঞ্চম ভূমিরূপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। তাহলে আমরা প্রথমে একটা প্রশ্ন পাই, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর হবে আফ্রিকা। 2 নম্বরে আমরা পাই, কোন অঞ্চল সারা বছর বরফে ঢাকা থাকে? তাহলে উত্তর হবে মেরু অঞ্চল। 3 নম্বর, ভূমিরূপ কাকে বলে? পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের ভূমির যে বৈচিত্র্যময় গঠনগত আকৃতি বা রূপ, একেই বলা হয় ভূমিরূপ। পৃথিবী পৃষ্ঠের বা পৃথিবীর স্থলভাগের ভূমিরূপকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? কি কি? উত্তর হবে 3টি, পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি। পাহাড়গুলো পর্বতের তুলনায় ড্যাশ উঁচু, তাহলে আমার উত্তর হলো কিছুটা কম। পর্বতের উচ্চতা সাধারণত ভূপৃষ্ঠ থেকে কত উঁচু হয়? উত্তর 600 মিটার বা তার বেশি হয়। বিশ্বের সবচেয়ে উঁচু মালভূমির নাম কি? তিব্বতের মালভূমি। মালভূমি দেখতে কেমন হয়? মালভূমি ঢালু হয়ে নিচের দিকে যায় ও এর উপরের দিকে সমতল কিংবা কিছুটা ঢেউ খেলানো হয়, তবে এর উপরের দিকে কিছুটা উপরের দিক সমতল এবং কিংবা কিছুটা ঢেউ খেলানো হয়। অনেকটা টেবিলের মতো দেখতে হয়, একে টেবিল ল্যান্ডও বলা হয়। নয় না, পৃথিবীর অধিকাংশ মানুষ কোন ভূমিতে থাকতে পছন্দ করে? উত্তর সমভূমি। ভূমিরূপের পরিবর্তন কী কী কারণে ব্যাপক হয়? এটা মানব সৃষ্ট কারণ, এটা হলো প্রাকৃতিক কারণ। 11 নম্বর ভাই, ভূমিরূপের 3টি মানব সৃষ্ট 3টি প্রাকৃতিক কারণের নাম লেখো। নদী ভাঙন, ভূমিকম্প বা প্রাকৃতিক কারণ। মানব সৃষ্ট কারণ, মরুভূমি ধ্বংস, পাহাড় ধ্বংস, নগরায়ণ। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস বেড়ে যায়? কার্বন ডাইঅক্সাইড ও গ্রিনহাউস গ্যাস। বর্তমানে ভূমিরূপ পরিবর্তনের অন্যতম কারণ কি? পরিবেশ দূষণ। বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারিয়েছে কেন? ফারাক্কা বাঁধের কারণে। পাহাড় কাটার ফলে কি হয়? প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। ইন্দোনেশিয়ার কোন দ্বীপে 2021 সালে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে? জাভা দ্বীপে। 17, কী কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়? ভূমিকম্পের কারণে। নেপালে ভূমিকম্প হয় কত সালে? 2021 সালে। 19 নম্বর, কোন পরিবর্তন সাধারণত অত্যন্ত দীর্ঘ সময় ধরে ধীরগতিত হয়? তাহলে উত্তর হবে প্রাকৃতিক পরিবর্তন। বাংলাদেশের অধিকাংশ অঞ্চল কী কী নিয়ে গঠিত? উত্তর হবে সমভূমি। তা আমরা ভূমিরূপের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়লাম। আমরা এরপরে বাদবাকি প্রশ্নগুলো পড়ব। আশা করি এই অধ্যায়গুলো পড়লে, এই প্রশ্নগুলো পড়লে আমরা এই প্রশ্ন গুরুত্বপূর্ণ বৃত্তি পরীক্ষার জন্য সহজ হবে। তো সকলকে ধন্যবাদ। আমরা এখানেই শেষ করলাম।